আমার ওই বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। সেজন্য আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এই একটা নতুন শাড়িও পরে নিয়েছি। কাকিমা অলরেডি সকাল থেকে দুবার ফোন করে ফেলেছে, তাই আর দেরি করব না, রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমি টোটো করে বেরিয়ে পড়েছি। আমি এসে দেখছি যে নারকেল কোড়ানো হয়ে গেছে, সাথে সাথে আর কিছু কাজও হয়ে গেছে। মানে কাকিমা আর প্রিয়া মিলে পুজোর কিছুটা কাজ গুছিয়ে ফেলেছে। তো আমি আর সময় নষ্ট করবো না, এদের সঙ্গে হাত লাগাতে শুরু করি। প্রথমেই আমি বসে পড়লাম সাদা নাড়ু বানানোর জন্য। প্রিয়া এই সুযোগে ময়দাটা মেখে ফেলছে। তারপর কাকিমা নাড়ুটা পাকানোর আগেই দেখলাম একটা ঘটির পিছন দিয়ে ভালোভাবে ঘষে দিচ্ছে। এভাবে নাকি নাড়ু করলে নাড়ুটা খুব ভালো হয়। এটা আমি এবছর নতুন শিখলাম। তো এরপর আমি, প্রিয়া আর কাকিমা তিনজনে মিলে সাদা নাড়ুটা পাকিয়ে ফেললাম। এবার কাকিমা বসে পড়েছে আলপনা দিতে। আমাদের বাড়ির নিয়ম হলো, লক্ষ্মীর যে পিঁড়ি আছে, মানে যেখানে ঠাকুর পুজো হবে, তার ঠিক দুপাশে দুটো ধানের গোলা বানাতে হবে এবং তার মাথার উপর একটা প্যাঁচা বসে আছে, এরকম একটা আলপনা দিতে হবে। তো কাকিমা বলল, কাকিমা এই আলপনাটা নাকি আমার মার কাছ থেকে শিখেছে। আমার মা শিখেছিল ঠাকুমার কাছ থেকে, আর কাকিমা শিখেছে আমার মার কাছ থেকে। খুব ছোটবেলায় মা থাকতে আমি দেখেছি মা এই আলপনা দিত এবং এই পুজোর সব কাজ মা একা হাতেই করতো। তারপর যখন কাকিমা এলো, তারপর মা আর কাকিমা দুজন মিলে করতো। এখন তো কাকিমার পুরোটাই দায়িত্ব পড়েছে একা। তো প্রত্যেক বছর আমিও চেষ্টা করি কাকিমার সাথে একটু সাহায্য করে দেওয়ার। তো এরপর আমি চলে এলাম তিলের নাড়ু বানাতে। তিলের নাড়ু আমার কাছে একদমই নতুন, কোনো বছরই আমি বানাইনি, ইভেন আমি বানানো দেখিনি পর্যন্ত। তো যাই হোক, কাকিমা আমাকে একটু বলে দিচ্ছিল। তো সেভাবে আমি, কাকিমা, প্রিয়া তিনজন মিলেই তিলের নাড়ু করতে বসে গেলাম। তিলের নাড়ু বানানোর সময় হাতে গরম অবস্থাতেই করতে হয়, না হলে নাড়ুগুলো নাকি ভালো করে পাকানো যায় না। তিলের নাড়ু পাকাতে গেলে হাতে যে এত গরম লাগে এর আগে আমি জানতাম না, যেহেতু আমি এর আগে তিলের নাড়ু কখনো বানাইনি। তো নতুন একটা জিনিস শিখলাম, আমার তো বেশ ভালোই লাগলো। এর পরের বছরও আমি কাকিমাকে বলেছি আমি কিন্তু নাড়ু করে দেবো। তো এরপর আমরা চলে এলাম মুরকি বানাতে। এই মুরকি বানাতেও আমি প্রথমবার দেখছি। সব কিছু মিলেমিশে অনেক কিছুই কিন্তু এবছর আমি শিখছি। এবার কাকিমা ঠাকুরের আসনটা খুব সুন্দরভাবে গুছিয়ে ফেলছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। যত দিন যাচ্ছে মানুষ কতটা আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। এখন আমের পল্লব, পান পাতা, সুপারি, কলা সব কিছুই কিন্তু পিতলের পাওয়া যায়। তো কাকিমা এই সব কিছুই কিনে ফেলেছে এবং একটা বেলপাতাও কিনেছে। কাকিমা ভুল করে তো বেলপাতাটা ঘটের উপরে দিয়ে দিচ্ছিল। আমি বললাম, না কাকিমা, বেলপাতা ঘটে দিতে নেই। তো যাই হোক, কাকিমা কিন্তু মোটামুটি সাজিয়েই ফেলেছে ফুল দিয়ে। খুব সুন্দর লাগে এভাবে সাজালে। সাজানোর পর আমরা মা লক্ষ্মীর আড়িটা পেতে নিয়েছিলাম। আড়ি পাতা হয়ে গেলে আমি এখানে সুজি বানাতে চলে এসেছি। এবার আমরা তিনজনে বসে পড়েছি লুচি বানাতে। আমি বেলছিলাম, আর পিয়া লেচি বানাচ্ছিল, আর ডিমচিপ এখানে ভাজছিল। এভাবে তিনজন মিলে আমরা লুচি বানাচ্ছিলাম। আমার বর এসে বলছে আমি নাকি একদম লুচি ঠিকঠাক করে বেলতে পারছি না, মানে গোল হচ্ছে না। তখন আমি বললাম, ঠিক আছে তাহলে তুমিই বেলে দাও, তারপর তোমরাই দেখো ও কত সুন্দর লুচি বেলে দিচ্ছিল।
আমার বরকে আমি এর আগে কখনো লুচি, রুটি, পরোটা এ জাতীয় কিছুই বেলতে দেখিনি। তাই আমি ভাবতেও পারিনি যে ও এত সুন্দর লুচি বেলতে পারে। তো সত্যি আমার বেশ ভালো লাগছিল ওকে দেখে। কাকিমা বলে ওর ধৈর্য অনেক বেশি, সেজন্য ওর প্রত্যেকটা কাজই এতটা সুন্দর। আমার ধৈর্য কম, সেজন্য আমি যা পারি সেটাই নাকি করে দিই। এদিকে কাকিমা বসে পড়েছে লক্ষ্মী গড়াতে। এটা আমাদের বাড়ির নিয়ম। চালের গুঁড়োর সাথে হলুদ, সিঁদুর আর বেলপাতা মিশিয়ে লক্ষ্মী, নারায়ণ আর কুবের বানানো হয়। এদিকে এসে দেখছি আমার বর এখনো লুচি বেলছে আর ওরা ভাজছে। প্রত্যেকের লুচি কিন্তু বেশ সুন্দর ফুলছিল। এদিকে প্রায় সন্ধে হয়ে এসেছে আর ঠাকুরমশাই চলে এসেছেন। এবার উনি পুজোর বাকিটুকু গুছিয়ে নিচ্ছেন। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি এই পুজোতে আমরা কিভাবে ঠাকুরকে সবকিছু নিবেদন করেছিলাম। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কি বা মনে করি মুনি আসিলে হেথায়। কহে মুনি তুমি চিন্ত জগতে রহিত, সবার অবস্থা আছে তোমার বিদিত। সুখেতে আছয় যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোরে। ঠাকুরমশাই এবার বসে পড়েছেন সিন্নি বানাতে। শুনে নিশ্চয়ই অবাক লাগছে লক্ষ্মী পুজোয় কেন সিন্নি বানানো হচ্ছে। আসলে আমাদের নাচের ঘরে এই পুজোটা এবছর করা হচ্ছে। তো যেহেতু আজকে লক্ষ্মী পুজো, তাই আমার কাকা বলেছে যে একসাথে নারায়ণ পুজোটাও করে নেবে। তাহলে আর নতুন করে এই ঘরে কোনো পুজো করতে হবে না। খুব তাড়াতাড়ি আমাদের নাচের ঘর উদ্বোধন আছে। তো সেই জন্য ঠাকুরমশাই একসঙ্গে লক্ষ্মী নারায়ণ পুজো করছে, তাই সিন্নি বানানো হচ্ছে। এবার ঠাকুর মশাই নারায়ণ দেবকে সিন্নি নিবেদন করছেন। এরপর আমি ঠাকুর মশাইয়ের পুজোর কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি, আর ভয়েস ওভার দিচ্ছি না। আর ঠাকুরমশাই এবার আরতি শুরু করেছেন। এই আরতি দেখতে আমার খুব ভালো লাগে। আমাদের বাড়ির এই বড় শাঁখটা আমি একদম বাজাতে পারি না, সেই জন্য আমার বরের হাতে ধরিয়ে দিয়েছি। আর দেখলাম ও বেশ সুন্দর শাঁখ বাজাচ্ছিল। সত্যি আমি এতটা আশা করিনি যে ও এত সুন্দর শাঁখ বাজাতে পারে। আমাদের পুজো মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা অঞ্জলিও দিয়ে নিয়েছি। সেই ক্লিপটা বানানো হয়নি যেহেতু আমরা সবাই অঞ্জলি দিচ্ছিলাম। এবার ঠাকুরমশাই হোম যজ্ঞের জন্য কাঠ রেডি করছেন, আর আমাদের হোম শুরু হচ্ছে। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
सतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः আমাদের হোমযজ্ঞ মোটামুটি শেষের পথে। এবার ঠাকুরমশাই এর মধ্যে জল, দুধ আর কলা দিয়ে যজ্ঞটা শেষ করবেন। প্রথমে তিনি দিয়ে দিলেন কলা, তারপর দিয়ে দিচ্ছেন জলের ছিটা, আর সবশেষে হচ্ছে দুধ। সবশেষে কাকিমা আর লক্ষ্মীর পাঁচালি আর ঠাকুরমশাই নারায়ণ দেবের পাঁচালি পড়ে আজকের পুজোটা এখানেই শেষ করলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।